কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গৌর ভক্ত মণ্ডলী কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় শ্রীকৃষ্ণ নিতাই কি জয়। প্রেম সে বলো জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কৃষ্ণ প্রণাম করি না? গুরু বন্দনা করতে আমাদের কৃষ্ণ প্রণাম, রাধা প্রণাম, বৈষ্ণব প্রণাম, গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম, হ্যাঁ সেইগুলো করি। তাইলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম এবং অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ প্রণাম। যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু, এই জগতের করুণা দয়া, এই দয়ার ববের সাগর কার কাছে? অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের কাছে। কৃপা সিন্ধু, এই জগৎকে উনি একটি কৃপা করছেন বিদায় জগৎটা টিকে আছে। যদি উনি কৃপা না করতেন তাহলে আপনি আমি কীট পতঙ্গ জীব জন্তু কেউ রেয়াই পাত না, কেউ বাঁচত না। সবাই কুরুক্ষেত্রে যেভাবে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণকে গীতা জ্ঞান দিতে গিয়ে 18 অক্ষয়িনী সৈন্যকে অঠ করে রেখেছিলেন, নিতর দেহ করে রেখেছিলেন। ওরা কেউ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেনি, ভাগবত কথা শ্রবণ করতে পারেন। সব একটা রোবটের মতন, একটা মূর্তিমান হয়ে দাঁড়িয়েছিলেন। তদ্রূপ সেই অনাদিরাদি এই জগতে যদি কৃপা না করতেন, উনি যদি একটু বিন্দু পরিমাণ যদি দয়া না করতেন, তাহলে এই জগতে কেউ বসবাস করতে পারত না। সব কীট পতঙ্গ যেরকম বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে সেই রকম দাঁড়িয়ে থাকতো। তাহলে আমাদের কৃপা সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। এই দীনবন্ধু জগৎপতি, দীনবন্ধু বলতে কি বুঝায়? দীনবন্ধু বলতে কি বুঝায়? যে আমরা নিত্য কার কাছে বন্ধুত্ব করব? আমরা আমাদের মতন আরেক মানবের সাথে বন্ধুত্ব করব না। আমরা বন্ধুত্ব করতে হলে আমাদের অনাদির আদি গোবিন্দের হৃদয়ে শরণাগত হতে হবে। সেখানে যদি আমরা বন্ধুত্ব তৈরি করি, নিত্য বন্ধুত্ব তৈরি করি, তাহলে আমাদের প্রতিদিনের বন্ধু শ্রীকৃষ্ণ। দীনবন্ধু জগৎপতি, এই জগতের নিত্য, যেরকম জগতে প্রতিদিন নিত্য সূর্য উদয় হয় আবার সন্ধ্যায় হস্তে যায়, তদ্রূপ নিত্য দিনের বন্ধু দীনবন্ধু। হ্যাঁ, আমাদের দিনের প্রতিদিনের বন্ধু হচ্ছেন শ্রীকৃষ্ণ। দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত। গোপেশ বলতে কি বোঝায়? গোপেশ হচ্ছে সর্বপুরুষের একান্ত। আমরা সবাই যতজন পুরুষ আছে এই জগতে তাদের একান্ত গোপেশ গোপিকা। এই জগতের যা গোপিকা আছে, গোপগণ আছে, যার রমণীগণ আছে, সবের কান্ত। কান্ত বলতে কি বোঝায়? মনের মতন পরম দয়াল শ্রীকৃষ্ণ। গোপিকা কান্ত, রাধাকান্ত। রাধাকান্ত কে? আমরা যত গোপিকা আছি তাদের চেয়ে আরো প্রিয়, আমাদের চেয়ে সর্বোচ্চ প্রিয় সেই রাধা। সেই রাধা হচ্ছেন অনাদির আদি গোবিন্দের একান্ত প্রিয়সী, আমাদের চেয়ে অতি উত্তম। সেই একান্ত প্রিয়সী হচ্ছেন রাধা। সেই রাধা হচ্ছে উনার প্রেম প্রিয়সী, একান্ত মনের মানুষ। তদ্রূপ একটি শিশু যদি কান্না করে তাহলে মা তাকে দুধ পান করিয়ে শান্ত করে। তাহলে আমাদের নিত্য যার সাথে বন্ধুসুলভ আচরণ করব,
তাদের সাথে আমরা কাঁদিতে হয়, জল উন্মোচন করতে হয়। আমাদের চোখে জলের অভাব নেই। সেই জল দিয়ে যদি অনাদির আদি গোবিন্দের চরণ দৌত করি, তাহলে দেখবে অনাদির আদি গোবিন্দ কি হচ্ছেন। অনাদির আদি হচ্ছেন, যেমন আমরা ভগবানের জন্য খাঙ্গাল হই, তদ্রূপ ভগবানও আমাদের জন্য খাঙ্গাল হন। এখন আমরা যদি নয়ন জলে যদি ভগবানের চরণ অশ্রুপাত করি, তাহলে ভগবান আমাদের জন্য কি করবেন? আমাদের সেই অশ্রুর উন্নত একটি দাম দিবেন, উন্নত একটি উপহার দিবেন। সেই উপহারটি হচ্ছে উনার চরণ। উনি যদি আপনাকে কৃপা করেন, ওই যে কৃপা আসেন, তাহলে আপনার এই ভবের সাগর আপনি উন্মুক্ত হয়ে জীবনযাপন করবেন। হরি বল, হরি বল। তদ্রূপ যেমন খাদা, আমরা নয়ন জলে খাদা, যদি আমাদের নয়নের অশ্রুপাতে যদি দুলি যদি খাদা হয়, আমরা অনেকে ভাবি, অনেক সময় আমরা অনেক খাদি, সেটা আঞ্চলিক ভাষায় গ্রাম্য ভাষায় বলে সে অনেক খাটতেছে, সে খাটতেছে, কিন্তু সেটাকে কাদা বলে। আমরা অনেক হাসি কান্না করি, হাসি কাদা করি। যেমন একটি ছোট্ট বাচ্চায় যদি জল নিয়ে সে মাটিগুলো সম্পূর্ণ খাদা করে সে অনেক আনন্দ পায়। খাদা হচ্ছে কি, এই যে দুলির মধ্যে যে জল ঢেলে দিলে সেটা হয় খাদা। তদ্রূপ অনাদির আদি গোবিন্দ সেই খাদাকে অনেক পছন্দ করেন, আর সেই খাদা ওনাদের আদি অনেক আনন্দ ক্রীড়া করেন। যেমন আমরা অনেক সময় খেতে পেলি, অনেক খাটতে খাটতে সেই খাদাকে ভগবান ওনাদের আদি গোবিন্দ আনন্দ উপভোগ করেন, বলে দেখো আমার ভক্তরা খাদেছে, সেই নয়ন জলে সেই দুলির মধ্যে খাদেছে, সেই খাদায় ওনাদের আদি গোবিন্দ আনন্দ উপভোগ করেন। তখন অনাদির আদি গোবিন্দকে উৎসাহিত করেন কে? সেই আমার রাধা, একান্ত প্রিয়সী সেই রাধা, সেই উৎসাহিত করে। তখন অনাদির আদি গোবিন্দকে রাধা বলেন, বলে ওগো তোমার ভক্তরা অনেক খাচ্ছে, তুমি সেই খাদার মধ্যে কেন আনন্দ উপভোগ করো, তুমি তাদেরকে কেন দর্শন দাও না? তখন অনাদির আদি গোবিন্দ বলেন, আগো তাদের খাদার মাধ্যমে যে আমি যে আনন্দ পাই, সেই আনন্দ তো আর কেউ আমাকে দিতে পারে না। সে আমরা যে কান্নায় জর্জরিত হয়ে অশ্রুপাত করি, সেই অশ্রুপাতে ভগবান আনন্দ উপভোগ করেন। আর যারা জীবনে এক ফুটো জল যদি ভগবানের চরণেও দেয় নাই, তাদের জন্য তো ভগবান আনন্দ তো কখনোই করবে না। ওনাদের জন্য নিরানন্দ হয়ে ভগবান ওদের দৃশ্যগুলো দর্শন করেন। ওরা যে অহংকারী, ওরা যে দনে মুক্ত, ওরা যে অর্থে মুক্ত, ওরা যে দ্বন্দ্বলতে রূপচর্যায় যে মুক্ত, তাদের প্রতি ভগবান কি করেন? আনন্দ উপভোগ করেন না। আর যারা অনাদির আদি গোবিন্দের চরণে যে খাদা, সেই খাদা স্পর্শ করে তো ভগবান আনন্দ উপভোগ করেন, সেখানে আনন্দ মনোরঞ্জন করেন। সেই আনন্দ মনোরঞ্জনের মাধ্যমে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলছেন, অগো তুমি এরা যে এত নিত্য খাচ্ছে, নয়ন জড়াইছে, তাদেরকে তুমি একটিবার সেই অশ্রুপাতের কি পুরস্কৃত করতে পারো না? ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলছেন, বলে ওগো রাধে, আজ তুমি আমাকে সাজিয়ে দাও। আমাদের প্রত্যেকটা গৃহের রমণীরা আছে, ওর স্বামী কি পরিবেশে, কোন পরিচর্যায়, হাটে গঞ্জে অফিসে যাবে, সেই পোশাকের মধ্যে সেই রমণী বলে দে সেইটাই হচ্ছে তোমার উত্তম পোশাক, সেই পোশাক তোমার অফিসিয়াল। তখন রাধে বলছে, ওগো কৃষ্ণ, তোমাকে আমি আজকে কোন সাজে সাজিয়ে দেব? তুমি রণাঙ্গনে শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে যে সারথী রূপে আসলে, সে সারথী রূপে কি তোমাকে সাজিয়ে দেব? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না গো, তাহলে তুমি রাসলীলায় যে বংশী বাজিয়ে
তুমি সকল রমণীকে যে আনন্দ প্রদান করেছিলে সেই পোশাকে তোমাকে আমি সাজিয়ে দিব। ভগবান বলছেন না, সেই পোশাকে নয়। তাহলে তুমি যে সময় গোপিকাদের লনি চুরি করতে যে পরিবেশে যে সাজে তুমি গোপিকার ঘরে প্রবেশ করেছিলে, সেই বেশে কি তোমাকে সাহায্য দিব? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না গো, আমি সেই সাজে যাব না। ভগবান রাধা আবার বলছে, অগো রাধে, অগো কৃষ্ণ, তোমাকে যে মথুরায় যে গরু চড়াইতে যে বেশে গোয়ালা পরিবেশে গোয়ালা বেশে তোমাকে সাজিয়ে দেয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তা সেই সাজে আমি সন্তুষ্টি বোধ। আমার ভক্তরা তো আমার জন্য কাঁদিতেছে, তা আমার ভক্তরা যেভাবে কাঁদিতেছে সেভাবে আমি চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওগো আমি খাঙ্গালেরই খাঙ্গালি। আমার জন্য যে খাঙ্গাল, আমাকে দর্শন পাওয়ার জন্য যে খাঙ্গাল, আমাকে দর্শন পাওয়ার জন্য যে অশ্রুপাত করছে, আমি তার মতন খাঙ্গাল হই। আমাকে সেই খাঙ্গালের মতন বেশ ধারণ করিয়ে তুমি আমাকে বিদায় দাও। তখন রাধা বলছে, ওগো তাই নাকি? তখন এই খাঙ্গালোর বেশে বৃদ্ধ ব্রাহ্মণ বেশে অনাদি আদি গোবিন্দ ভক্তের সামনে উপস্থিত হয়ে বলছে, ও তুমি এত নয়ন জোরে খাচ্ছ কেন? তোমার কি হয়েছে? আমরা অনেক সময় অনেক সাধু বৈষ্ণব, অনেক খাঙ্গালি, অনেক ভিক্ষুকে আমরা দর্শন করি। আমরা এইসব খাঙ্গালিকে দর্শনের মাধ্যমে আমরা তিরস্কার করি। যেমন অনেক সাধু বৈষ্ণব আছে, এমন বেশে সে ঘোরাফেরা করবে, আমরা এই যে চর্মচক্ষুর কারণে আমরা ওকে চিন্ময়ভাবে দেখতে পাই নাই। তাই আমাদের জ্ঞানের উৎস হচ্ছে শ্রবণ কীর্তন এবং ভজন এবং আনন্দ উপদায়ক, সেটি হচ্ছে আমাদের নামের তরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।